হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টুম্পাস লাইফস্টাইল। আজ সরস্বতী পুজো, খুব স্পেশাল দিন, প্রত্যেকটা মানুষের জীবনে স্পেশাল, খুব ভালো একটা দিন। আর আজকের দিনে সরস্বতী পুজোর সঙ্গে ভ্যালেন্টাইন্স ডে। তো সবাইকে হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে, হ্যাপি সরস্বতী পুজো। তো সকাল থেকে ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, যেহেতু পুজোর ব্যস্ততায় ছিলাম। তো বিকেলবেলা থেকে শুরু করলাম, যেহেতু ঠাকুর দেখতে যাব। তো কালনায় থাকি, কালনা ঠাকুর তোমাদের দেখাবো না তা তো হয় না। তো এখন যাব, তো বেশি কথা বলবো না, তার থেকে রেডি হয়নি, বর্মশাই তাড়া দিচ্ছে। রেডি হয়ে একেবারে প্যান্ডেলে গিয়ে তোমার সাথে কথা হচ্ছে, ঠিক আছে? দেখাবো কিভাবে কত সুন্দর প্যান্ডেল হয়েছে, তোমরা সাথে থাকো। আর ব্লগটা একটু বড় হতে পারে, তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে? চলো আমরা এবার রেডি হয়ে একেবারে প্যান্ডেলে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে? হ্যালো বন্ধুরা, তো বেরিয়ে পড়েছি। তো চলো, লাইটিং দিয়ে শুরু করলাম। এই দেখো, এই প্যান্ডেলটা দেখো, এটা এটা একদম ফার্স্ট। এটা ভীষণ ভালো লেগেছে বলে এটা দিয়ে শুরু করলাম। বাইরেটা দেখো। তো আস্তে আস্তে ভেতর দিকে যাচ্ছি। দেখো কি সুন্দর করেছে, জাস্ট ওয়াও, দারুণ, লাইটিংগুলো দারুণ। দেখো, চলো আস্তে আস্তে আমরা ভেতর দিকে যাই। তো সামনেটা তো দেখছো ত্রিধারা, এটা ত্রিধারার জৈন মন্দির করেছে। তো চলো আমরা ভেতর দিকে যাই। দেখো কি কালার কম্বিনেশন, কি ডেকোরেশন, দারুণ দারুণ। চলো, খুব ভিড়, সবাই ব্যস্ত, সবাই ভিডিও করছে। দারুণ, দেখো ভেতরটা খেলো, দেখো বন্ধুরা, ভেতরটা দেখো, ওপরটা দেখো। ক্যামেরা আমার মেয়ে আছে, ওই করছে। তো ভীষণ ভিড়, তার মধ্যে বাচ্চা মেয়ে করার চেষ্টা করেছে। তো প্রতিমাটা দেখো, দারুণ, কি সুন্দর, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। ভীষণ ভালো। এই যে আমরা দুজন, মেয়ে ক্যামেরায় আছে। তো বন্ধুরা, যে শাড়ি পরিনি, যেহেতু খেটে পুরোটা কভার করতে চেয়েছিলাম, তাই শাড়ি পরিনি, একটা ক্যাজুয়াল ড্রেস পরেছি। চলো এগিয়ে যাই। মানে এবার কালনা না, মানে কি বলবো, এত লাইটিং করেছে, এত লাইটিং, পুরো কালনা একদম মানে কি আলোকিত হয়ে গেছে, যেটা হয় একটা স্পেশালি বড় ফেস্টিভ্যাল হলে যেরকম হয়। তো এটা হচ্ছে নেক্সট, এটা হচ্ছে নেক্সট, এটা হচ্ছে যুগের দিক। দেখো প্যান্ডেলটা বাইরের থেকে দেখো বন্ধুরা, দারুণ দারুণ দারুণ। এখানেও মেয়ে ক্যামেরা আছে, এই যে আমরা দুজন দাঁড়িয়ে আছি। তো এবার ভেতর দিকে যাব। চলো, এটা হচ্ছে অগ্নিবীণা। প্রত্যেকটা প্যান্ডেল অসাধারণ বন্ধু, কোনটা থেকে কোনটা বাদ দেবো, কোনটা থেকে কোনটা বাদ দেবো, বাদ দেওয়ার মতো একটাও নেই। তাই ভিডিওটা একটু মানে বড় হয়ে যেতে পারে, তোমরা একটু দেখে নিও। কারণ কিছু বাদ দিলে হবে না, আবার সবটা দিলেও ভিডিও একদম বড় হয়ে যাবে। ভেতরটা দেখো, অগ্নিবীণার ভেতরটা দেখো, যেরকম বাইরেটা তেমনি ভেতরটা দারুণ, অসাধারণ দারুণ। ঠাকুরটা দেখো, সবাই ঠাকুরটা দেখো, প্রত্যেকটা ঠাকুরের মধ্যে একটা আধুনিকতা, মানে একটা সুন্দর, একটা আলাদা, মানে দেখলেই মনটা ভালো হয়ে যায়, এত সুন্দর। প্রত্যেকটা প্যান্ডেল, প্রত্যেকটা প্রতিমা ভালো হয়েছে। স্পেশালি যেগুলো আমার ভালো লেগেছে সেইগুলো তোমাদের সাথে শেয়ার করেছি, ঠিক আছে? সব তো সম্ভব না। আমি একটা কথাই বলবো, যারা দূর থেকে দেখছো আমার এই ভিডিও, আমি জানি না কোথা থেকে কত দূর থেকে দেখো, তো একটু কমেন্ট করলে ভালো হয়। আমি তাদেরকে বলবো একবার এসে আমাদের এই সরস্বতী পুজো, কালনার সরস্বতী পুজো দেখো, তাহলে বুঝতে পারবে যে ঠিক কোন লেভেলের পুজোটা হয় এখানে। সমস্ত জায়গায় যেমন একটা ফেস্টিভ্যাল, একটা নাম করা হয়, যেমন চন্দননগরে জগদ্ধাত্রী পুজো, কলকাতায় দুর্গা পুজো, সেরকম আমাদের এখানে সরস্বতী পুজো। তো আমি সব বন্ধুদের বলবো যে আজকে ফার্স্ট দিন, আরও এখনও 2-3 দিন হবে, তো তোমরা এসো, একবার এসে পুজোটা কভার করো। আমি শুধু মুগ্ধ হয়ে দেখছি, আমি আর কিছু দেখছি না। প্যান্ডেল দেখে আমি একদম কি বলবো, যে যেরকম প্যান্ডেল তেমনি প্রতিমা, আর এত সুন্দর ডেকোরেশন, কি বলবো, ভীষণ ভালো হয়েছে। এই আরেকটা প্যান্ডেল, এখানে প্রত্যেকটা প্যান্ডেলে বন্ধু, প্রত্যেকটা প্যান্ডেলে বাজনা হয়েছে, ফাংশন হচ্ছে। সব জায়গাতে দাঁড়ানো সম্ভব না, তাহলে তো অনেক বড় ভিডিও হয়ে যাবে। ওর জন্য আমরা দাঁড়াইনি, জাস্ট একটু একটু করে ছুঁয়ে গেছি ভিডিও, মানে ব্লগ করবো বলে। তো ভেতরটা দেখো, যেরকম বাইরেটা তেমনি ভেতরটা এত সুন্দর, মানে অদ্ভুত অদ্ভুত, মানে সুন্দর, মানে আমরা ঢুকে জাস্ট ওয়াও। তো চারিদিকটা দেখাচ্ছে, খুব সুন্দর, দেখো দারুণ। তো যারা দূরে থাকো, তারা আমি
আশেপাশে যারা আমাদের কালনা থেকে যেমন গুপ্তিপাড়া, তারপরে ওইদিকে যারা 1-2 স্টেশন পরে আছে তারা অন্তত এসে দেখে যেতে পারবে। আর যারা একদম দূরে আছে তারা তো রেডি নয়, তাদেরকে বলবো সামনের বছর যখন সরস্বতী পুজো হবে তারা আগে থাকতে প্রিপারেশন নিয়ে চলে আসবে। অসাধারণ অসাধারণ, এটা ফোনে কতটা ফুটিয়ে তোলা যায় আমি জানি না, বাট সামনে থেকে যারা দেখবে তারা বুঝতে পারবে যে সত্যি সরস্বতী পুজোটা কোন লেভেলের হয় কালনাতে। তো কালনায় থাকি, তোমাদের সাথে শেয়ার করো তা তো হয় না। তো চলো, প্রত্যেকটা প্যান্ডেল আমি চেষ্টা করেছি খুব ভালো করে বাইরেটার ভেতরটা দেখানো। তো দেখো ভীষণ ভালো, ভীষণ ভালো, দারুণ দারুণ। বেরোচ্ছি আস্তে আস্তে, ভেতরটা অনেকটা স্পেস, এত সুন্দর এত বড়, মানে খুব ভালো লেগেছে এটা। মানে অনেকটা জায়গা নিয়ে অনেক বড় প্যান্ডেল করেছে, অনেকবার। আর প্রত্যেকটা প্যান্ডেলের ওপর নিচ সাইড কোনটা মানে এত সাজিয়েছে, কতদিন ধরে করছে কে জানে, এত সুন্দর, ভীষণ ভালো হয়েছে। তো অনেক আছে, কোনটা থেকে কোনটা বাদ দেবো, কিন্তু আমি যেগুলো আমার স্পেশালি ভালো লেগেছে সেগুলোই দেখাচ্ছি। তোমরা যদি সবটা দেখতে চাও তাহলে কমেন্ট করো, আমি নেক্সট পার্ট নিয়ে আসবো। একটা ব্লগে সব দেখা পসিবল নয়, বারবার বলছি। এই একটা প্যান্ডেল দেখো, ভীষণ ভালো। দেখো, এটা হচ্ছে গৌরাঙ্গ সমিতি, আমাদের মহাপ্রভু পাড়াতে এই প্যান্ডেলটা হয়েছে। এখানেও বরাবরই খুব ভালো প্যান্ডেল করে, আমরা প্রত্যেক বছরই যাই। তো মুখোশের, এটা ভেতরটা দেখবে মুখোশের, এটাও খুব আধুনিক একটা, মানে ভীষণ ভালো। যা দেখো ঠাকুরটা দেখো, ঠাকুরটা দেখো, মানে এত আধুনিক, মানে কি বলবো, ঠাকুর দেখলে মন ভালো হয়ে যায়। হেঁটে হেঁটে ঠাকুর দেখছি, একটু তো কষ্ট লাগছেই, কিন্তু যখনই প্যান্ডেলে ঢুকছি মানে প্রতিমাকে দেখেই মানে মাইন্ড একদম পুরো ফ্রেশ হয়ে যাচ্ছে, এত ভালো। আর একটা নতুন প্যান্ডেল এলাম, দেখো এই ভেতরটা দেখো, এটা হচ্ছে কানতারা, কানতারা করেছে। তো মানে কি বলবো, কি নেই, মানে সমস্ত শুকনো সেই ড্রাই ফ্রুট, মানে কি বলবো, নারকেল, সুপারি, তারপর কলা, আখ, যে এগুলো দেখছো না, এগুলো সব যে লম্বা যে বাঁশের মতো, এগুলো আখ, হ্যাঁ। আর প্রতিমাটা দেখো, পুরো একটা ডল, মানে হচ্ছে ফ্রক পরিয়েছে, একটা ডল দাঁড়িয়ে রয়েছে, একদম কিউট লাগছে, ভীষণ সুন্দর লাগছে, দারুণ। এখানে ফাংশন হচ্ছিল, আমরা দাঁড়াইনি, কারণ ফাংশন যদি দেখতে যাই ভিডিও হয়ে যাবে অনেক বড়, তো এই জন্য সব একটু একটু করে যাচ্ছে, মানে টাচে রেখেছি। তো কি বলবো, মানে অনেক প্যান্ডেল দেখে ফেলেছি হেঁটেই, তাও সবটা দিতে পারলাম না। যেগুলো আমার ভালো লেগেছে আমি সেগুলো দিয়েছি, বারবার বলছি। তোমরা যদি সব প্যান্ডেল দেখতে চাও কমেন্ট করো, আমি নেক্সট পার্ট নিয়ে আসবো। তো এটা হচ্ছে আমাদের এখানে শীতলাতলা বলে ক্লাব আছে সেখানে। তো এই যে মেয়ের বাবা ঢুকছে, পাশে আমি আছি, মেয়ে ক্যামেরা করছে, চেষ্টা করছে, ছোট বাচ্চা তো ক্যামেরা করেছে, তাও যথেষ্ট ভালোই দেখিয়েছে আমার যেটুকু মনে হচ্ছে। তোমরা দেখো, এবার সব তো মোবাইলে দেখে বোঝা যায় না, তার জন্য আসতে হবে, একদম লাইভ আসো। আমি সবাইকে বলবো যে তোমরা আসো, এসে কালনার সরস্বতী পুজো এনজয় করো, দারুণ দারুণ। না আসলে এটা পুরোপুরি বুঝতে পারবে না, হ্যাঁ। তো ভেতরটা দেখো, আমরা ভেতর দিকে চলে যাচ্ছি, ভেতরটা দেখো এত সুন্দর করেছে না, প্রত্যেকটা প্যান্ডেল যেরকম বাইরেটা, অনেক সময় মনে হয় কি প্যান্ডেলটা বাইরে থেকে ভীষণ ভালো লাগে, ভেতরে গিয়ে সেরকম কিছু থাকে না, নর্মাল থাকে। কিন্তু যা এখানে মাঝখানে, যাক চলো, কিছু না, সব কিছু তো বলা সম্ভব না। তো চলো, ভেতরটা দেখো, এখানে ভেতরে মানে বক্স করে করে ওগুলোতে সব ছোট ছোট শোপিস রাখা আছে। দেখো এই প্রতিমাটা নাকি ফার্স্ট হয়েছে, আমি জানি না, শোনা কথা। তো দেখো এইটা সামনে থেকেও এরকম, পেছনটা এরকম, ভালো, খুব সুন্দর ইউনিক করেছে, ভালো লেগেছে আমার, ভালো লেগেছে। এই একটা প্যান্ডেল দেখো, এখানে সব পুতুল, মানে একটা থিম করেছে, সব পুতুল, পুতুল নাচ, পুতুল দিয়ে সারা ইয়ে প্যান্ডেলের মধ্যে পুতুল। তো এই যে পুতুল নাচ দিয়ে স্টার্ট হয়েছে, আমরা লাইন দিয়ে ঢুকছি, দেখো পুতুল। প্যান্ডেলটা বাইরেটা ঠিক এরকম করেছে, পুতুল পাখি টাখি এই সমস্ত দিয়ে, খুব এটা ক্যামেরায় অত বোঝা যাচ্ছে না, কিন্তু সামনে রেখে সত্যি খুব সুন্দর, খুব সুন্দর। ভেতরটা দেখো, সব পুতুল পুতুল নাচ করছে, মানে ঢুকে না মানে খুব মনটা ভালো হয়ে গেছিলো দেখে। এমনি পুতুল ধরো খুব ভালোবাসি ছোটোবেলা থেকে, তো পুতুলটা একদম খুব ভালো হয়ে গেছে, খুব ভালো লাগছে, পুরোটা এরকম ওপর দিকে এরকম। তো হ্যাঁ, ভীষণ ভালো হয়েছে। আর ঠাকুরটা দেখে একদম ইউনিক, মানে আমি এইরকম ঠাকুর এর আগে দেখিনি, দারুণ 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 করছে। এখানে দাঁড়িয়ে
যেহেতু পুতুল টুতুল ছিল, আর এখানে আলোটাও খুব ভালো ছিল। এখানে কয়েকটা ছবি তুলে নিয়েছি, ছবি তোলা আছে এখানে। তো এইসব পুতুল ঘুরছে, পুতুল নাচ, পুতুল দিয়েই পুরো ইয়েটা ভালো। তো ওটা বাদ দিয়ে চলে আসলাম নেক্সট। এটা আমাদের 101টা শিব মন্দিরের পাশে। দেখো চলো যাচ্ছি। তো এই যে মেয়ের বাবা যাচ্ছে, আমি আর মেয়ে পাশাপাশি হাঁটছি। তো এটা একটু জায়গাটা যেরকম সেইভাবে প্যান্ডেলটা করার চেষ্টা করেছে। তো অনেকটা ঢুকে গিয়ে প্যান্ডেলটা বাদ দিকে পড়বে। তো এটাও খুব ভীষণ ভালো হচ্ছে। এখানেও লাইট খুব ভালো ছিল, এটাও খুব ভালো লেগেছে আমার, ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর প্যান্ডেল, মানে না শেয়ার করে কি পারা যায়। তো এই দেখো ঠাকুরটাও খুব সুন্দর করেছে, প্রত্যেকটা প্যান্ডেল দেখার মতো, মানে কি বলবো আমি, মানে জাস্ট মুগ্ধ হয়ে গেছি। আমি কোনো কথাই বলি, আমি শুধু বলছি, মানে চারিদিক দেখছি আর বলছি যে এটা কি, এটা কি, প্রশ্ন করছিলাম খুব, এটা কেমন করে করলো, কতদিন লেগেছে এরকম। আর মেয়ে ক্যামেরায় ব্যস্ত ছিল, লাইটিংও করছে কালনা পুরো, মানে একদম কি বলবো, আলোকিত হয়ে গেছে, এত লাইটিং করেছে না, বলার কথা না। তো এই একটা নতুন প্যান্ডেল চেষ্টা করেছি সবটা রাখার, সবটা হয়নি তবুও অনেকটাই দিয়েছি। একটা দেখো সব মুখোশে, দারুণ দারুণ। এটাই লাস্ট মনে হচ্ছে, জানো তো। আরও দেখেছি সোনার তরী, অনেক কিছু দেখেছি। তো একটার মধ্যে দেখার সময় ভিডিও এমনি অনেক বড় হয়ে গেছে। বলছি বন্ধু, তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমি তাহলে যদি তোমরা চাও কমেন্ট করে জানিও, আমি নেক্সট পার্ট নিয়ে আসবো। আর একটু সাথে থাকো, যেহেতু নতুন চ্যানেল, একটু সাপোর্টের তো প্রয়োজন, একটু সাথে থাকো। আমি চেষ্টা করব কালনায় আমাদের অনেক ভালো ভালো দর্শনীয় জায়গা আছে, সেগুলো সব তুলে ধরার, তোমাদের সাথে শেয়ার করার, সব কিছু দেখাবো। সেইটুকু সুযোগ আমাকে অবশ্যই করে দিতে হবে। তোমরা একটু পাশে থাকো। এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো।